বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে যে চিংড়ি মাছের রেসিপিটা, দেখেই বুঝতে পারছেন আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে অবশ্য খুব বড় সাইজের চিংড়ি এখানে দিয়ে মালাইকারি করছি তা না। চিংড়ি মাছের মালাইকারি ছোটও করা যায়, মাঝারিও করা যায়, আবার বড় সাইজেও করা যায়। আজকে চলে এসেছি মালাইকারি মাঝারি সাইজের চিংড়ি দিয়ে মালাইকারি রেসিপি। তাহলে আজকে রেসিপিটা দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে দেখাচ্ছি। মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, খুব ছোট না খুব বড় না। মশলা নিচ্ছি হাফ চামচ জিরে, হাফ পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো। লবণটা আমি একবারই দেবো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ, আর 5 কোয়া রসুন, আদা, জিরে, পেঁয়াজ বাটা মানে যে পেস্ট, ওটার সঙ্গে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার এইদিকে আমি হাফ নারকেল বাটা মানে নারকেল কোড়া নিয়েছি, পুরো না, হাফ নারকেল কোড়া নিয়েছি। আর চিংড়ি মাছটা ছিল 200 গ্রাম চিংড়ি, 200 থেকে 250 গ্রাম মতো চিংড়ি ছিল। হাফ নারকেল, কারণ চিংড়ি বেশি না ওই জন্য বেশি নারকেল দিইনি, হাফ নারকেলই আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। এবার দেখুন আমি এই পেস্টটা এবার ঢেলে নিচ্ছি। নারকেলটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। এবার আমি এই পেস্ট থেকে আবার নারকেলের যে দুধটা সেটা আমি বের করে নেব। আমি এই পেস্ট শুদ্ধ দেবো না, কারণ এর মধ্যে নারকেলের একটা ছিবড়া ছিবড়া সেটা থেকে যায়। ওই জন্য হাত দিয়ে চেপে হোক বা চা ছাঁকনি দিয়ে হোক আপনারা এইভাবে নারকেল থেকে আপনারা দুধটা বের করে নেবেন। এইভাবে আমি নারকেল থেকে এই পুরোটা যতটুক দুধ বেরোয় ততটুক আমি বের করে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 থেকে 3 চামচ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর অল্প 1/4 টিস্পুন গোটা জিরে। যেগুলো এই কালারগুলো যেই চেঞ্জ হয়ে যাবে একটু নাড়ার পর, তখন আমি আধ ঘন্টা আগে মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটা মশলা দেওয়া সেই চিংড়িটা দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন এটা আমি কাঁচা করছি, কিন্তু আমি যখনই চিংড়ি মাছের মালাইকারি করি আমি এইভাবেই করি। আমি চিংড়ি মাছ ভেজে মালাইকারি কোনো দিন করি না। আর যারা করেন না ভেজে, এইভাবে এই প্রসেসে যদি করেন তাহলে দেখবেন টেস্ট দুর্দান্ত হয়। যে ছোট চিংড়ি বড় চিংড়ি যেই সাইজেই চিংড়ি হোক, আমি এইভাবেই রান্নাটা করি। দেখুন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মানে চিংড়ি মাছের মধ্যে যে জল ভাবটা ছিল শুকিয়ে না যাচ্ছে। সুন্দর একটা কালারও চলে এসছে। আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আছে বারবার মানে কষাচ্ছিলাম। সুন্দর একটা গন্ধও বের হবে। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আর লঙ্কাটা আপনারা যদি কাঁচা লঙ্কা এখানে পেস্ট দেন দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। মালাইকারিতে একটু চিনি না পড়লে কিন্তু ভালো লাগে না। এবার যারা চিনিটা দেবেন না অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে একটু মিষ্টি দিলাম। এবার বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন নারকেলের যে দুধটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করছি। দিয়ে এবার নারকেলের যে দুধের বাটি তার মধ্যে সামান্য জল দিয়েছি। দেখুন ওইটুকাই জল দিয়েছি। জল দিয়ে ওইটার মধ্যে দিয়ে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেম করে, লো ফ্লেমেই আছে, একদম লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে অন্তত 2 থেকে 3 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর চলে আসছি। দেখুন 2 মিনিট পর চলে এসেছি, ঢাকনাটা খুলছি। দেখুন অনেকটা যে চিংড়ি মাছের অনেকটা জল শুকিয়ে গেছে, রস ভাবটা অনেক টেনে গেছে, সুন্দর একটা গ্রেভি চলে এসছে। আর যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তো আমি আর লাস্টে গুঁড়ো গরম মশলা দিচ্ছি না।
এতেই একটা সুন্দর ফ্লেভার থাকে গোটা গরম মশলা। যদি চান তো একটু গুঁড়ো গরম মশলা দিতে পারেন। আর সুন্দর দেখুন গ্রেভি হয়ে গেছে। আজকে রেসিপিটা এখানেই শেষ। আজকের মতো আসছি, আবার আপনাদের কাছে চলে আসবো কালকে একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।